বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখন হচ্ছে বিকেল, আজকে হচ্ছে সানডের বিকেল। তো ভাবলাম চলো একটুখানি তোমার স্ন্যাক্স বানাই। স্ন্যাক্সের মধ্যে আমি কি বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমি বানাচ্ছি কারণ হচ্ছে আমার দিদির ছেলে এসছে, আমার মাও এসছে। আমার মা যেহেতু খায় না, আমার দিদির ছেলে খায়, আর আমি কিছু না কিছু বানাই ওদের জন্য, তার জন্যই বানাবো। দেখো এখানে আমি 5 থেকে 6 পিস নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করব। আর এখানে রসুন নিয়েছি, এখানে আমি 4-5 পিস রসুনের কোয়া দিয়ে দেবো। চলো এটা আমি ছাড়িয়ে নিই রসুনটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, আর অল্প আদা নিয়েছি, আর অর্ধেকটা কম পেঁয়াজ নিয়েছি, আর এখানে 2টো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তো চলো এগুলো দিয়ে এটার চিকেনটার সঙ্গে এটা পেস্ট করে নেব। এগুলো সব চিকেনটার সঙ্গে দিয়ে দিই, দিয়ে এটা পুরো পেস্ট করে নেবো। আর আমি চিকেনটা একদম জল ঝরিয়ে নিয়েছি, জল থাকা চলবে না, জল থাকলে কিন্তু এটা ভালো হবে না। আর এখানে দেখো আমি এগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নেব, মানে কিমা বানিয়ে নেব। তো চলো কিমাটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, এটা আমি পুরো কিমা বানিয়ে নিয়েছি, এর মধ্যে একটু দানা দানা নেই। আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর জল ছিল না বলে, জলটা পুরো ঝরিয়ে নিয়েছিলাম বলে পুরো মানে একটা টাইট একটা ডো হয়ে যাচ্ছে, একটা গোল সার্কেলের মতো হয়ে যাচ্ছে। যার মধ্যে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো বন্ধুরা, তোমরা চাইলে নাও দিতে পারো, আমিও না দিলেও হতো, কিন্তু এটা তো আর একটু ক্রিস্পিটা হবে বলে তার জন্য এটা দিলাম। এবার এর মধ্যে আমি নুন দেবো, এর মধ্যে এবার আমি নুন দিয়ে দিচ্ছি। আমার পরিমাণ মতো আমি নুনটা দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এর মধ্যে এবার আমি আর একটু দেবো, অয়েল দেবো, রিফাইন অয়েল দেবো এবারে। দেখো এখানে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, অল্প খুবই সামান্য পরিমাণ দেব। দেখতেই বলে খুবই সামান্য পরিমাণ দিলাম, 1 চামচের থেকে একটু কম দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচ দিতে পারো, গুঁড়ো লঙ্কা দিতে পারো, কিন্তু আমি এগুলো কিছুই দেবো না, কেননা যারা খাবে ওরা দুজনেই ছোটো আছে, তো ওরা বেশি ঝাল খাবে না, তার জন্য এটা দিয়েই আমি মেখে নেব। দেখো বন্ধুরা, আমার ডোটা পুরো মাখা হয়ে গেছে। আর আমি খুবই সিম্পলভাবে চিকেন নাগেটসগুলো বানাবো। আর ওইদিকে দেখো আমার বিস্কুট গুঁড়োটাও রেডি করা আছে। তো চলো এবার আমি শেপটা দিয়ে নিই, আমি কি শেপ দিচ্ছি চলো দেখাই তোমাদেরকে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা ডিম নিয়েছি, আমি একটা ডিমের ব্যাটার তৈরি করব। তো চলো ডিমটার মধ্যে একটুখানি নুন দিয়ে নিই, একটুখানি নুন দেবো ডিমের মধ্যে, সামান্য পরিমাণ নুন দেবো। আবার এটা চলো ফেটিয়ে নিই। আর একটুখানি একটা পাত্রে ময়দা নেব, আর ব্রেড কাম তো আছেই। আর ব্রেড কাম আমার কাছে শেষ হয়ে গেছিলো বলে আমি ওর মধ্যে বিস্কুট গুঁড়ো আর একটু কর্নফ্লেক্স মিশিয়ে পরে আমি ওটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তোমরা চাইলে ব্রেড কাম না থাকলে তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো, এটাও খেতে খুবই সুন্দর হয়, পুরো ব্রেড কামের মতোই হয়, খুবই সুন্দর লাগে খেতে। তো চলো আমি এখানে ডিমটা ভালো করে ফেটিয়ে নিই। দেখো বন্ধুরা, একটু নিয়ে নিলাম। এবার এটা আমি করব, আমি যেমনভাবে করব সেই অনুযায়ী তোমার শেপটা দেব। তো আমি হাতের সাহায্যে একটুখানি গোল করে নিচ্ছি, গোল করে একটু লম্বা করে নিচ্ছি। আমি চৌকোর মতো করতে চাইছি, দেখি হয় কি না, আশা করি হবে। আশা করি হচ্ছে। তোমরা হয়তো ভাববে গরমে বৌদি এটা কি করছে, কিন্তু আমার দিদির ছেলেটা অনেকদিন পরে এসছে, তো ভাবলাম যে ওকে তো বাড়িতে বানিয়ে সেরকম কিছু খাওয়ানো হলো না, তাই ভাবলাম চলো এখন তো গরম তো থাকবেই, গরম তো যাওয়ার নয় এত তাড়াতাড়ি, তার জন্যই ভাবলাম চলো একটু বানিয়ে নিই বাড়িতেই, কেনার থেকে বাড়িতে খাওয়া অনেক ভালো। দেখো এখানে আমি ময়দাটা এখানে কোট করে নিচ্ছি। ময়দাটা কোট করে নিলাম, এবার এটা আমি ডিমের ব্যাটারের মধ্যে দেবো। এবার এটা তুলে নেব।
তুলে আমি এই ব্রেডের মধ্যে দিয়ে দেবো, ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে ভালো করে কোট করে নেব। বন্ধ কর। দেখতেই পাচ্ছ আমি ব্রেড ক্রাম কোট করে নিলাম। আরেকবার এটা দেবো, আমি ডবল কোটিং করব যাতে ক্রিসপিটা আরও ভালো বেশি হয়, তার জন্য। এই যে আরেকবার দিয়ে দিলাম, এটাকে ভালো করে কোট করে নেব। এইভাবে বন্ধুরা তোমরাও বানিয়ে খেও। দোকানের থেকে আশা করি বাড়িতে খেতে বেশি ভালো লাগবে, আর বাড়িতে বানিয়ে খাওয়াটাও ভালো দোকানে ওই তেলের থেকে। বাড়িতে যদি মানে এইভাবে বানিয়ে খাও হাইজিনিক মেনটেন করে, তাহলে তো সব থেকে ভালো। এটাতে শরীর খারাপটা খুবই কম হয়, ক্ষতি হবে না, বাচ্চা থেকে সবাই মানে বড়রা সবাই খেতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার একটা নাগেটস তৈরি হয়ে গেল। এটা আমি এইভাবে প্রতিটা নাগেটস আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা আমার সবকটা নাগেটস তৈরি করা রেডি, ক্রামকোট করা হয়ে গেছে। এবার আমি এটা তেলে ফ্রাই করব। চলো এবার তেল বসিয়ে নিই কড়াইয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, কড়াই দিইনি। কড়াই দিলে অনেকটা তেল লাগে, তার জন্য আমি তাওয়া দিয়েছি। তাওয়ার মধ্যে বেশি তেল দিইনি, অল্প তেলের মধ্যেই এটা আমি ভাজবো। যেহেতু প্রচণ্ড গরম, বেশি ছাকা তেলে এটা আমি ভাজবো না, অল্প তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাক, হালকা গরম হবে, তারপরে আমি ছেড়ে দেবো। হালকা গরম হয়ে এসছে, এবার আমি এটা ছেড়ে দেবো। এই যে একটা একটা করে নেব, নিয়ে আস্তে করে ছেড়ে দেবো। এটা একদম আমি লো ফ্লেমে ভাজবো যাতে পুড়ে না যায়। যেহেতু আমার চিকেনটা কাঁচা আছে, তার জন্য হালকা করে ভাজতে হবে, হালকা আছে, বেশি আঁচ দেওয়া যাবে না। চারটে দিয়ে দিলাম, এটা আমি আস্তে আস্তে করে ভেজে নেব, দু পিঠটায় লাল লাল করে। এটা আমি লো ফ্লেমে অল্প অল্প করে হালকা করে ভেজে নেব। তো চলো এটা আমি ভাজি। এক পিঠটা উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেন নাগেটসগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেবো একটা করে। চলো এগুলো আমি একটা একটা করে তুলে নিই। গরম, হাত দিবে না। দেখো কি সুন্দর ফুলেছে চিকেন নাগেটসগুলো। এই দেখো দুজনে খাওয়ার জন্য অস্থির চলে এসছে, হতে না হতেই। চলো চলো চলো, গরম গরম, হাত দেবে না। হ্যাঁ গরম, অসভ্য ছেলে। এই যে দেখতে পাচ্ছ কি করছে, অস্থির হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। আশা করি খুবই ভালো লাগবে খেতে। তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো। এটা যদি আমার পিএস ফ্যামিলি থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে বাই, সবাইকে বাই করে দাও। অঙ্কুশ, অঙ্কুশ সবাইকে বাই করে দাও। হ্যাঁ বাই।